আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। এটা হলো কি দেখেন, আমার একটা সেলাই মেশিন। আমি যখন প্রথম কাজ শিখি তখন এই মেশিনটা কিনি। মেশিনটার অনেক বছর হয়ে গেছে, প্রায় 20 বছর হয়ে গেছে। তারপরও নষ্ট হইতেছে না, দেখেন তাও কত সুন্দর হইছে, কাজ করা যায়। মাঝে মাঝে কাজ করি যখন কারেন্ট থাকে না, তখন ওই বড় মেশিন দিয়ে কাজ করি। কারেন্ট থাকলে বড় মেশিন দিয়ে কাজ করি, আর কারেন্ট না থাকলে এটা দিয়ে পা দিয়ে কাজ করি। আর এই যে দেখেন মেশিনটা অনেক পুরাতন, তারপরও কাজ সুন্দর হয়, সেলাই সুন্দর হয়। নিচে একবার নষ্ট হয়েছিল, পাল্টাই দিছিলাম। এই যেগুলা দেখেন, ফিতা লাগাইছি কি দিয়ে, রাবার দিয়ে। মেশিনটা সিঙ্গার ছিল তখনকার, নিচে টাকা নিচে প্রায় 4,500 টাকা নিছিল। এখন আরো দাম প্রায় 8-9 হাজার টাকা মেশিনটার দাম। রংগুলা সিটগুলো এমনি রয়েছে। এখন আর এই মেশিনে বেশি কাজ করা হয় না, কারিগর আসলে কাজ করে, আর না হয় আমি বড় মেশিনে কাজ করি বেশি। ধুলাবালু কি অবস্থা, অনেকদিন কাজ করা হয় না তো। আমার যখন বিয়ে হয় তখন এই মেশিনটা নিয়ে আসি আমি সাথে করে। প্রায় 17 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে। আসলে এই মেশিনটাতে অনেক, বাবার বাড়ি অনেক স্মৃতি আছে। স্মৃতিগুলা কিছু কিছু স্মৃতি ভোলা যায় না। এই যে পরে আরো মেশিন কিনছি, আপনাদের ভাইয়া আরো মেশিন কিনে দিচ্ছে। যখন আমার ঘরে কারিগর আসে, ওরা কাজ করে, প্রায় 4-5 জন কারিগরে কাজ করে, ওদের মেশিন লাগে। এখন অবশ্যই ওরা কাজ করে নতুনগুলাতে। আপনাদের ভাইয়াও কিনে দিচ্ছে, প্রায় 3-4টা মেশিন কিনে দিচ্ছে। যত্ন করলে রত্ন মিলে, দেখেন যত্ন করে রাখছি, মেশিনটা কত সুন্দর রয়েছে না। আর এই যে দেখেন এই কাঠটা মাঝখানে আমি চেঞ্জ করছি, এই জন্য ভালো রয়েছে। আগেরটা নষ্ট হয়ে গেছে, পরে আবার চেঞ্জ করে দিছি। কত নতুন রয়েছে না। এরকম মেশিন আমার 5টা আছে। একটা আমার বাসায় রাখছি, আর 4টা কারিগরের বাসায় দিয়ে রাখছি। কেন, ওরা বৃষ্টির দিন তো আসতে একটু সংকোচ বোধ মনে করে, এই কারণে ভাবলাম যে ওদের বাড়িতে দিয়ে দিই। কারো ছোট বাচ্চা আছে, আসতে পারে না, ভাবলাম যে ওদের বাসায় দিয়ে দিই, দিয়ে রাখছি। আর এটাতে মাঝে মাঝে আমি কাজ করি, এটা তো আপনাদেরকে বললামই। আর এই যে এখানে দেখেন আমার একটা ওভারলক মেশিন আছে। প্রথমে ওভারলক মেশিন ছিল না, পরে কাজ শেখার পরে এই ওভারলক মেশিনটা কিনছি। এখন কাস্টমারের কাপড়ের মধ্যে যদি ওভারলক না দেই, পছন্দ করে না, তাই তো কিনতে হয়েছে। এই যে সুতাগুলো ছুটা যায়, এই কারণে আমি বান দিয়ে রাখছি এখানে, নেকড়া দিয়ে, দেখেন। তারপরও প্যাঁচ লেগে গেছে বাতাসে। এটাই হচ্ছে আমার লাস্ট মেশিন, বড় মেশিন আর কি, ডিজিটাল মেশিন যেটা বলি, জজি মেশিন। এটাও কিনছি, পরে কিনছি আর কি, যখন আমি একেবারে কাজ পুরাপুরি পারি তখন এই মেশিনটা কিনছি। আমি কাজ করি প্রায় 20-22 বছর, সেলাই কাজ করি। আর ওইগুলা মেশিন একটু প্রবলেম হয়, তাই ভাবলাম যে ডিজিটাল যুগ তো, ডিজিটাল মেশিন একটা কিনি। তাই তো জজি মেশিন কিনলাম। এই মেশিন দিয়ে সেলাই করতে সুবিধা, তাড়াতাড়ি সেলাই হয়, সুতা একাই কাটে। আর এই যে দেখুন, আমার অনেক ভাইয়ারা বলে যে রান্না বান্না এগুলা দেখাইতে হয় নাকি, ঘরে জিনিসপত্র দেখাইতে হয়। আসলে আমার ভালো লাগে জিনিসপত্র বা রান্না বান্না সবকিছু শেয়ার করতে আপনাদের সাথে। আপনারও, আমার আপু, অনেক আপুরা বলে যে আপু আপনার কাজগুলো ভালো লাগে, আপনি অনেক পরিশ্রমী, তাই তো আমি ভালো লাগে আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আর এই 2-3টা মেশিন আপনি শেয়ার করলাম আমি। আর এখন আমি মেশিনে কাজ করব। ঈদ আসছে, ঈদের কাপড় চোপড় সেলাই করতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।